মোহাম্মদ বিন জুবাইর আজ তার দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র মোহাম্মদ হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। সকলে কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ থেকে মোহাম্মদ নতুনভাবে একটি সম্মান অর্জন করবে, স্বীকৃতি অর্জন করবে, যার নাম হবে হাফেজ মুহাম্মদ। হাফেজ মুহাম্মদ। তাহলে আলহামদুলিল্লাহ হাফেজ মুহাম্মদ বিন জুবাইরকে আমরা হিফজ শেষ করার পরে সম্মানের পাগড়ি দেওয়ার জন্য আজকের এই আয়োজনটা করেছি। তানজিমুল আদনান টেকনাফে 2024 সনে ইনশাল্লাহ আমাদের 22 জন ছাত্র হিফজ সম্পন্ন করবে। তাদের মধ্যে মোহাম্মদ 6ম স্থানে আজ সম্পন্ন করবে। মোহাম্মদ হিফজ সম্পন্ন করবেন এ সংবাদ শুনে তার অত্যন্ত কাছের মুরব্বী আত্মীয় স্বজন যারা আছেন তারা আসছেন, আবার অনেকে আসতেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তার গর্বিত পিতা, যে বাবাটির মাত্র 2 জন সন্তান, একজন ছেলে একজন মেয়ে। মেয়েটি বিবাহ হয়ে গেছে, ছেলেটি আছে। সে ছেলেটিকে বাবা স্বপ্ন দেখেছেন আমার ছেলেকে আমি কোরআনে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ সেই বাবার স্বপ্নকে আজকে সন্তান পূর্ণ করে দেখাচ্ছে। তাহলে সেই মোহাম্মদ বিন জুবাইরের গর্বিত পিতা মোহাম্মদ জুবাইর আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন মোহাম্মদের যেটা শাহপুরদ্বীপের সাবেক মেম্বার জনাব ফজলুল হক এবং তার দুলাভাই সাদ্দাম এবং আরও বিভিন্ন মুরব্বীরা আসছেন। আমার জুবাইর বাবার বিয়ে আসছেন, আরও অনেকে আসছেন। যারা আসছেন সবাইকে তানজিমুল আদনান টেকনাফের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে অভ্যর্থনা জানাচ্ছি সুদূর দুবাই থেকে আগত দুবাই প্রবাসী টেকনাফ উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন উলামায়ে কেরামদের নক্ষত্র জনাব হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ রশিদ সাহেবকে। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা আশা করছি তার বরকতময় হাতে আজকের আমাদের ছাত্রদেরকে, আমাদের ছাত্র মোহাম্মদকে সম্মানের পাগড়ি প্রদান করাবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা মোহাম্মদের তেলাওয়াত শুনে তাকে সম্মানের পাগড়ি এবং তার দুলাভাইয়ের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট